কে কাকে কপি করে এবার সেটাই হাতে নাতে ধরিয়ে দিল আঁখি। যারা সবসময় বলতো আঁখি নাকি তিশাকে দেখে দেখে কপি করে, তিশা আজকে যে রঙের শাড়ি পরে তার পরের দিনই নাকি আঁখিও ঠিক সেই রঙের শাড়ির ভিডিও করে। এরকমই গুঞ্জাকৃত তো সবসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে আঁখিকে নিয়ে শোনা যায়। আঁখি নাকি কপিবাজ, এটা কিন্তু তিশাও বলেছে। তিশা বলেছে আজকে আমি যে রঙের শাড়ি পরি পরের দিন দেখি আঁখি সেই রঙের শাড়ি পরে ভিডিও করতে চলে আসে। কিন্তু এবার তিশার সেই কথা এবং সকল গুঞ্জনের মুখে যেন ঝামা ঘষে দিল আঁখি। কারণ আঁখি প্রমাণ করে দিয়েছে সে কাউকে কপি করে না, উল্টে তাকেই তিশা কপি করে। কারণ আঁখির এই শাড়িটা পরার একদিন পরেই কিন্তু নীল শাড়িতে নিজেই ভিডিও করেছে তিশা। আর এটা দেখে বোঝা যায় যে কে কাকে কপি করেছে। যে তিশা সবসময় উঁচু গলায় বলতো সে নাকি আঁখিকে কপি করে না, শেষমেশ সেই কিন্তু এবার ধরা খেলো। কারণ আঁখির এই ভিডিওটা প্রকাশ হওয়ার একদিন পরেই কিন্তু তিশাও নীল শাড়ি পরে এই ভিডিও প্রকাশ করে। এতে তো প্রমাণ হয়েই গেল যে তিশাকে আঁখি কপি করে না আঁখিকে দেখে দেখেই কপি করছে তিশা। এতদিন এত বড় মুখ করে বলেছিল সে নাকি আঁখিকে কপি করে না, এবার তো হাতে নাতে ধরা খেলো তিশা। যে তিশা সব সময় উঁচু গলায় কথা বলতো সে কখনোই নাকি আঁখিকে কপি করবে না, আঁখিরই নাকি সারা জীবন তাকে কপি করে যেতে হবে, এবার সেই তিশাই কিন্তু হাতে নাতে ধরা খেয়ে গেল আঁখির কাছে। তিশার এই ভিডিওটা দেখার পরে সকলেই তো তিশাকে নিয়ে সমালোচনা করছে। সকলে বলছে এত বড় বড় কথা বলেছে এতদিন তিশা, সেই তিশাই তো শেষমেশ আঁখির দেখা দেখি একই রকমের শাড়ি পরে হাজির হয়েছে। যেহেতু বর্তমানে এখন তিশার ভিউয়ার্স এবং ইনকাম কম, সেজন্য চেষ্টা করছে আঁখিকে কপি করে যেন তার ভিউয়ার্স এবং ইনকামটা একটু বাড়াতে পারে। এ ধরনের নানা সমালোচনায় শুরু হয়েছে দুই বধূর একই রকমের শাড়ি পরার ভিডিও প্রকাশ হওয়ার পরে। তো ভিউয়ার্স, আঁখি আর তিশার এই একই রকমের শাড়ি ভিডিও প্রকাশ হওয়ার পরে এদের দুজনকে দেখে আপনার কি মন্তব্য? অবশ্যই আপনার মন্তব্য কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না।